ইউনিমার্টের সেকেন্ড পার্ট এইটা। ওনাদের উপরের ফ্লোরের কালেকশানগুলো ফুললি ডিফারেন্ট ছিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সাথে সাথে আমার চোখে পড়লো কিছু ক্লাসি দেয়াল ঘড়ি, যেগুলো দেখলেই আপনি 2 মিনিট দাঁড়িয়ে একটু দেখবেন যে এত সুন্দর ফিনিশিং আর এত অ্যাস্থেটিক ডিজাইন, যেটা আপনার ড্রয়িং রুমে রাখলে ড্রয়িং রুমের শোভা বাড়িয়ে দিবে বহুগুণে। বাট দামের কথায় যদি আসি, দামটা অনেক বেশি। যাই হোক, কোনো একদিন বড়লোক হলে এটা কেনার কথা চিন্তা করা যাবে। এনিওয়েজ, মজা করছিলাম। তারপরে চলে গেলাম সামনের দিকে হাঁটতে। তো দেখছিলাম কিছু মেকআপ আইটেম ছিল, তারপরে বেডশিট ছিল, টাওয়েলস ছিল, এই হোম ডেকর আইটেমগুলো ছিল। তারপরে চোখে পড়লো পাটের রুম ডেকর আইটেমগুলো। এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বেতেরও কিছু জিনিস ছিল যেগুলো খুবই ক্লাসি ছিল। এরপরে লাগেজ, তারপরে পারফিউমের এখানে হিউজ কালেকশন ছিল, এবং এখানে ওনাদের অফারও চলছিল বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, প্লাস হচ্ছে কসমেটিক্স আইটেমের উপরে শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, এগুলার উপরে। আর বাচ্চাদের খেলনা ছিল এই সেকশানে। আর এখানে তো দেশের বাইরের বলেন অনেক দামি দামি সব পারফিউমের কালেকশানটা এই পাশে আপনি পাবেন। ওনারা আসলে এখনও গুছাচ্ছিল ওনাদের সবটাকে, ফুললি রেডি ছিল না। তারপর এখানে কিছু ঘর সাজানোর জন্য আইটেমস ছিল, ফ্লাওয়ার ভাস, এগুলো। তারপরে আমি কিছু ওয়াটার বটল দেখছিলাম, আমার কাছে এত ইউনিক লেগেছে কালেকশানগুলো। তারপরে এই সাইডে বক্স, তারপরে রান্নাঘরে টুকিটাকি আইটেমগুলো ছিল। তারপরে চলে আসলাম ফ্রুটস সেকশানে। এখানে দেশি ফ্রুটস তো ছিলই, সাথে বিদেশি যে ফ্রুটসগুলো আছে সেগুলোও ছিল। অ্যাভোক্যাডো ছিল, কিউই ছিল, আরও অনেক ধরনের ফ্রুটস ছিল। তারপরে চেরি টমেটো ছিল। এই তো এগুলো দেখছিলাম। এগুলোই ছিল আসলে উপরে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।